আর একটা বোন থাকা নাকি খুব জরুরি সবাই বলে, কিন্তু আমার লাগবে না। আমরা এক ভাই এক বোন তো বেশ আছি। তারপরেও আমাদের আর একটা বোন হলো। তখন আমি ইন্টারে পড়ি, ভাই ক্লাস 7-এ। কী লজ্জার ছিল বিষয়টা। বন্ধুরা সবাই ভীষণ রাগাতো আমায়, হাসাহাসি করতো। তার চেয়েও বেশি হিংসা লাগতো তখন যখন বাসায় এসে ওকে নিয়ে আদিক্ষেতা দেখতাম। মা কাজ করতে না পারার কারণে আমাকে করতে হতো সব কাজ, কারণ আমি তখন বড় হয়ে গিয়েছি। এতদিন অবধি ছোট্ট খুকি ছিলাম মায়ের জন্য। যখন ঠাম্মিরা বলতো মেয়েকে কাজ শেখাও, মা বলতো কি বলেন, এত ছোট মেয়ে আমার কি কাজ করবে। আর শুনেছি আমি যখন হয়েছিলাম সবাই নাকি ছেলের আশাই করেছিল। ঠাম্মি বাবা সবাই নাকি আমাকে প্রথমে দেখেইনি। পরে যখন আমি সবার চোখের মণি হয়ে উঠি, এই গল্প অনেক শুনেছি, কিন্তু তখন খারাপ লাগতো না, এখনও লাগছে। বাবা এই মেয়েটাকে এত আদর দিচ্ছে যেন চোখে হারাচ্ছে। মা আমাকে এত আদর দিতে পারতো না, কারণ তখন অনেক মানুষ ছিল, কাকু পিসি ঠাম্মি অনেকে। এখন কেউ নেই, কাজের লোক আছে। মা সারাক্ষণ এই মেয়েকে নিয়ে বসে থাকে। খুব হিংসা হতো, কিন্তু কাউকে কিছু বলতে পারতাম না, কারণ আমি তখন সত্যি অনেক বড় হয়ে গিয়েছি। আগে ভাইটা বাইরে থেকে আসলে সারাক্ষণ আমার সাথে খুনসুটি আর ঝগড়া, এখন ওর দেখাও মেলে না। সারাক্ষণ মামুনি আর মামুনি। এত গ্যাপে বোন আমার কি বুঝবে। আমি আমার কোনো সমস্যা ওকে বলতে কি পারবো? কি দরকার ছিল বোনের আমার? আমি ওকে কম দেখতে পারতাম, ব্যাপারটা সবাই মোটামুটি বুঝেই গেল, কিন্তু কেউ কিছু বলতো না। কি আদিক্ষেতা সবার। ও হাসছে, খেলছে, কথা বলছে, হাঁটছে, যেন সব নতুন দেখছে বাবা মা। ভার্সিটির 3rd ইয়ারে উঠে মহিনের সাথে আমার বিয়ে হয়। বোন তখন সবে 4 বছর। এই নিয়ে শ্বশুর বাড়িতেও কম হাসির পাত্রী হতে হয়নি আমাকে। তখনও যেন সে আমার পিছু ছাড়ছে না। মহিনও কম না, মাঝে মধ্যে ঠাট্টা সুরে বলতো, এত ছোট শালি কিছু বলতেও পারি না। যতদিনে বড় হবে আমি বাঁচি কিনা সন্দেহ। খুব লাগতো কথাগুলো আমার। দেখতে দেখতে আমারও 2টা ছেলে হলো। মা এসে খুব সাহায্য করতো, কিন্তু থাকতে পারতো না, কারণ বাসায় ইরা একা। তখনও খুব রাগ হতো, যদি আমি একা মেয়ে হতাম মা এখানে থাকতে পারতো। মা বলতো, রাগ করিস না মীরা, একদিন বুঝবি বোন কী জিনিস। বোনের মধ্যেও মায়ের ছায়া থাকে। আমি মুখ ভেঙচি দিয়ে বলতাম, আমার বয়ে গেছে, ও মেয়ের মধ্যে তোমার ছায়া খুঁজব। একদিন সব পাল্টে গেল। মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেল। ইরা তখন ক্লাস 6-এ, ভাইয়ের তখন ডাক্তারি পড়া শেষ। ওরটাও নিজেই থাকতে পারে। সমস্যা হলো ইরাকে নিয়ে, আর কেউ তো নেই ওর। আমার কাছেই রাখতে হলো, আমার কাছেই থাকতে শুরু করলো ইরা। খুব আদর করে মা রেখেছিল ওকে, খুব জ্বালাতো, এটা করে দাও, ওটা পারি না। আমি মরি নিজের বাচ্চা নিয়ে নিজের জ্বালায়। কিন্তু আস্তে আস্তে বোনটা বড় হতে শুরু করলো। যেদিন ওর প্রথম পিরিয়ড হলো, খুব ভালো করে ওকে বোঝালাম, খুব আদর করলাম। ওই দিন খুব কষ্ট পাচ্ছিল, যেন মায়ের জন্য না কাঁদে তা খেয়াল রাখছিলাম। এই দিন বুঝলাম বোন আমার কত আপন। ও বড় হচ্ছিল, আমাকে সাহায্য করত, বাচ্চাদের দেখতো। আমি মহিনের সাথে কোথাও গেলে ওর ওপর ঘর দিয়ে চলে যেতাম। ভাইটাও বিয়ে করেছে, বউটাও খুব ভালো, তবে বেশি যেতে ইচ্ছা করে না। আদর আপ্যায়নও করে, তবে কি বলবো, খুঁজে পাই না ভাইয়ের বউয়ের সাথে। তার চেয়েও ইরার সাথে অনেক কথা হয় এখন। আজ ইরার বিয়ে, আমার পছন্দেই ওর বিয়ে ঠিক করেছি। আমার ওপর কথা বলে না, তাও ওর মতের যথেষ্ট গুরুত্ব দিয়ে বিয়ে ঠিক করলাম। সবাই ভাবলো আমি ওর মা। অনেকে বলেই ফেললো, এ মা, উনি বোন নাকি? আমি তো ভাবলাম মা। অনেক এজ ডিফারেন্স, তাই না? ওই দিন আমার একটুও খারাপ লাগেনি।
ভালোই লেগেছে, আমি তো ওর মাই। খুব কষ্ট লাগছিল বোনটাকে বিদায় দিতে, যেন আমার আপন নেই আর কেউ। সময় চলে যায়। ইরার এখন দুটো মেয়ে। আমার বাচ্চাটা এখন বড় হয়ে গিয়েছে। এখন ইরার সাথে আমার বেশ মিল। দুইজনের শরীর দেখতে একই, তলপেট বাড়ছে, কোমরে মেদ জমে ভাঁজ পড়েছে, শাড়ি কাপড়ও মিলে যায়। এখন সংসারের কথা নিয়ে বসলে ঘন্টা চলে যায় মোবাইলের কথা বলতে বলতে। ভাইয়ের বাসায় যাই কোনো অনুষ্ঠানে, যাই খেয়ে চলে আসি। তবে ইরার বাসায় কোনো অনুষ্ঠান করলে আমাকে একদিন আগে যেতে হয়। আমার ওপর রান্নার দায়িত্ব চাপিয়ে ও অন্য কাজ সারে। আমার বাসায়ও কোনো কাজ পড়লে ইরা বাচ্চাদের নিয়ে চলে আসে। বেশ লাগে তখন। ইরার মেয়েরাও বড় হচ্ছে। আমার ছেলেরা তখন পড়ালেখা শেষ করে চাকরি করে। একে একে ছেলেদের বিয়ে করিয়ে দিলাম। আমার তখন শরীরটা ভালো যাচ্ছে না। ইরাই সব করছে। ইরা মাসিকে পেলে ওদের সব হয়ে যায়। আমার যেন কোনো কাজ নেই এখন আর। কারোর সাথে কথা বলবো সেই ইরা ছাড়া আর কেউ নেই। নাতিদের নিয়ে ইরার বাসায় যাই প্রায়। দুই বোনে কথার ফুলঝুরি খুলে বসি। আমাদের কথা, ওর ছোটোবেলার কথা, মা বাবার কথা। পিস্তুতো মাস্তুতো বোনেদের হাঁড়ির খবর নিয়ে গল্প জুড়ি। আমার বাসার পাশে থাকতো সে বৌদির কথা, তার ছেলে মেয়ে কী করে, মহিনের কথা। যেন শেষ হয় না সেসব কথা। মাঝে মধ্যে ভালো না লাগলে ছেলেরাই বলে, ইরা মাসির ওখানে গিয়ে ঘুরে এসো, দুই বোনে গল্প করে কাটিয়ে দেবে সময়। ইরা ওর মেয়েদের সব সময় একই জামা কিনে দিত। আমি আর ইরা কখনো একই জামা বা শাড়ি পরিনি। পরবো কীভাবে? আমি যখন জামা পরতাম ইরা তখন বেবি ফ্রক। যখন ও জামা পরতো আমি তখন শাড়ি পরি। যখন ও শাড়ি পরা শুরু করলো আমি হালকা কালার আর ও লাল নীল এসব শুরু করলো। একদিন নাতিকে স্কুলে দিয়ে আসার সময় এক দোকানে দুটো শাড়ি দেখলাম, বেশ হালকা, তবে সাদা সবুজে বেশ, দুইজনকেই বেশ মানাবে এখন। দুটো মিলিয়ে কিনে নিলাম। ইরার বাসায় গেলাম। শাড়ি পেয়ে বেশ খুশি ইরা। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে পানের বাটা নিয়ে দুই বোন ব্যালকনিতে বসলাম। আজ শেষবেলায় এসে দুই বোন একই শাড়ি পরলাম। ইরা তেল এনে মাথায় লাগাতে শুরু করলো। তখন হালকা শীত, বিকেলে শীত আলো গায়ে লাগছিল। মৃদু বাতাসে ইরার তেলের গন্ধ যেন বেলি ফুলের সুগন্ধ ছড়াচ্ছে। ইরার ফুলের টবে নীল ফুলটার ওপর আলো পড়ছে। কোথাও যেন একটা শালিকের কিচির মিচির শোনা যাচ্ছে। আমি চোখ বন্ধ করে সেই সব অনুভব করছিলাম। মায়ের কথা খুব মনে পড়ছিল। বোন কি জিনিস একদিন বুঝবি, বোনের মধ্যেও মায়ের ছায়া থাকে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।